जय श्री कृष्ण। राधे राधे। आजकेर এই ভিডিওতে খুব সুন্দর একটি বিষয় তোমাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিওটিকে স্কিপ করবে না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে এবং ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করে দেবে, যাতে আরও মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায়। তোমরা থাম্বনেল দেখে একটু বুঝতেই পারছো আজকের ভিডিওর বিষয়। হ্যাঁ, রামনবমী ব্রত কিভাবে পালন করতে হয়, তো এটি নিয়েই আজকে আমার ভিডিওর বিষয়। তো চলো ভিডিওতে যাওয়া যাক। রামনবমী ব্রত। রামনবমীর দিন উপোস থেকে ব্রত পালন করতে হয়, পিতৃপুরুষদের তর্পণ করতে হয় এবং পরের দিন দশমীর দিন ব্রাহ্মণ ভোজন করিয়ে ব্রত কথা শুনে পালন করতে হয়। আর এই যে ব্রত পালন করবে, তো সেই ব্রত পালন মানে হচ্ছে পুজো। পুজোর কি কি জিনিসপত্র লাগবে সেটিও আমি এখানে তোমাদের সাথে শেয়ার করছি। পঞ্চগুড়ি, পঞ্চগব্য, তিল, হরিতকি, ফুল, দূর্বা, তুলসী পাতা, বেলপাতা, ফুলমালা, ধূপ, দীপ, ধুনো, দধি মানে দই, মধু, চিনি, ঘৃত, ঘি, রামচন্দ্রের ধুতি, সীতা ও কৌশল্যার শাড়ি, মধুপর্ক বাটি, নৈবেদ্য, কুচা, আসনঙ্গুরীয় উপকরণ এইগুলি লাগবে ও ভোগের দ্রব্য এবং দক্ষিণা। আর ব্রত কথা শুনতে হয়, তো সেই ব্রত কথাটা হচ্ছে, সেই ব্রত কথাটা আমি তোমাদেরকে শোনাচ্ছি। অযোধ্যার রাজা দশরথের পুত্র না হওয়ায় খুব দুঃখে ছিলেন। তখন কুলগুরু বশিষ্ঠের উপদেশে রাজা সস্ত্রীক শিবদুর্গা মন্ত্র জপ করতে লাগলেন। রাজার ভক্তিতে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে দেখা দিয়ে উৎকৃষ্টি যজ্ঞ করতে বললেন। দশরথ অনেক চেষ্টা করে ঋষিশৃঙ্গ মুনিকে আনিয়ে যজ্ঞ করালেন। সেই যজ্ঞের চরু খেয়ে কৌশল্যা গর্ভবতী হলেন। তারপর চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে পূর্ণবসু নক্ষত্র উদয়কালে শুভ যোগে শুভ লগ্নে ভগবান নারায়ণ রামচন্দ্র রূপে কৌশল্যার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলেন। রাজ্যে খুব আনন্দ উৎসব হলো। এই দিনটি খুবই পূর্ণ দিন, একেই বলা হয় রামনবমী। তো আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর অনেকেই হয়তো নিয়ম জানো, আর যারা জানো না তাদের এই ভিডিওটা দেখলে উপকার হবে। তো তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, নতুন নতুন অনেক ভিডিও আসবে। আর ঠিক আছে, সবাই ভালো থেকো। রাধে রাধে।